আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে। এএসসি প্রেজেন্ট এসএসসি জেনারেল সায়েন্স ফ্রি কোর্সে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জায়েদ হোসেন। তোমাদেরকে গত বৃহস্পতিবার আগে বুধবারে তোমাদের এই কোর্সের ওরিয়েন্টেশন দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল আমরা কোনভাবে আগাবো, কি ওয়ে আমাদের হবে, আমরা কিভাবে এই কোর্সটা তোমাদেরকে একসাথে নিয়ে ভালোভাবে ইনশাল্লাহ পরীক্ষার আগে মধ্যে শেষ করব, সেটা তোমাদেরকে প্রসেসটা জানানো হয়েছিল। আজকে আমাদের প্রথম ক্লাস। সো তোমরা যারা যুক্ত হয়েছে তোমাদেরকে এএসসি একাডেমি অফ স্টুডেন্ট কেয়ার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং মোবারকবাদ। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে একসাথে চলে আসো আমাদের ক্লাসে। ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে, প্রশ্ন হবে, উত্তর হবে, মজা হবে। ইনশাল্লাহ তোমরা যুক্ত হয়ে যাও। তাহলে আমরা আজকে শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম ক্লাস কি, আমরা শুরু থেকে যেদিন প্রথম ক্লাস নিচ্ছিলাম তখন থেকে আমাদের একটাই স্লোগান বা একটাই কথা, শুরু থেকেই প্রথম ক্লাস আমাদের কি করতে হবে, একটা স্পষ্ট, একটা সুন্দর, একটা সহি নিয়ত নিয়ে আমাদের ক্লাসগুলো করা শুরু করতে হবে। যদি তুমি শুয়ে বসে থাকো তাহলে তুমি এখনো টেবিলে বসো, খাতা কলম নিয়ে বসে পড়ো, আমরা ইনশাল্লাহ ক্লাসে শুরু করে দিব। তাহলে আমাদের প্রথম নিয়ত সহি নিয়ত। আমরা সহি নিয়ত করতেছি, এখান থেকে ভালো কিছু শিখবো, নোট করব, দেন শেয়ার করব। এরপরে তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শুরু দেখতে পাচ্ছি, দেখতে হলে আলো চাই। এই অধ্যায়টা খুবই ফেমাস একটা অধ্যায় এবং আমাদের জীবনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে আমরা চলার পথে আমাদের যদি কারো চোখ না থাকে বা আমরা যদি না দেখি তাহলে তার যে কি কষ্ট সে একমাত্র জানে। বা তুমি যদি অন্ধকার, তোমার চোখটা বন্ধ করে তুমি চলতে পারবে না, তুমি ব্যথা পাবা, বাধার সম্মুখীন হবা। সো আমাদের জীবনে চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে দেখা বা চোখের ক্রিয়া বা চোখের দেখা। সো আমাদের এই অধ্যায়টা যখন আমরা পড়বো তখন আমরা খুবই আমাদের বাস্তব জীবনের সাথে আমরা রিলেট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা শুরুতে কি দেখতে পাচ্ছি, এই অধ্যায়টা অ্যাটলিস্ট একবার হলো পড়া আছে, এমন কে কে আসো, বা একবার হলো এই অধ্যায়টা আগে দেখো নাই বা আগে পড়ো নাই, এমন কেউ কি আসো? এই অধ্যায়টা একবার হলো আগে দেখো নাই বা আগে পড়ো নাই? আশা করি, আমার মনে হয় এই অধ্যায়টা আগে পড়ো নাই বা আগে একদমই দেখো নাই এরকম কেউ এখানে নাই। তারপর আমি একদম শুরু থেকে একদম ক্লাস শুরু করব, যেহেতু এখানে সবাই নতুন, আমরা সুন্দরভাবে আমাদের মতো করে জিনিসগুলো বুঝবো। আচ্ছা, তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে হলে আলো চাই, এটা হচ্ছে তোমাদের কি অধ্যায়ের শিরোনাম। আচ্ছা, এখানে এসে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা যখন একটা ম্যাপের মাধ্যমে একটা ম্যাপিং করব, আমরা যে কোনো জিনিসকে যখন একটা ম্যাপিং করব, একটা ম্যাপ নিয়ে আসবো, যে কোনো একটা জিনিসের যখন আমরা একটা ম্যাপ নিয়ে আসবো তখন জিনিসটা একদম ছোট এবং সুন্দর হয়ে যাবে। মনে করো আমাদের বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। রাশিয়াকে এমনি দেখতে গেলে অনেক বড় লাগবে, কিন্তু যখন তুমি ম্যাপিং এর মধ্যে জিনিসটা দেখবা তখন তোমার মধ্যে খুবই একটা সুন্দর এবং গোছালো টাইপসের জিনিসটা লাগবে। তাহলে এই যে জিনিসটা এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে তোমার সেপ্টার ম্যাপ। সেপ্টার ম্যাপ অর্থাৎ এই অধ্যায়ের এটা হচ্ছে ম্যাপ। এখান থেকে আমরা কি কি দেখবো, কোন অংশ আমরা কি কি দেখবো, সেটা হচ্ছে এই অধ্যায়ের ম্যাপ। যেমন এই অধ্যায়ে আমরা শুরুতে, প্রথম অংশে একদম শুরুতে এসে দেখতে পাচ্ছি দর্পণ বা আয়না অথবা দর্পণের ব্যবহার, নিরাপদ ড্রাইভিং, পাহাড়ি রাস্তার ভাগ, আলোর প্রতিসরণ এবং তার সূত্র, লেন্সের ক্ষমতা, চোখের ক্রিয়া, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, চোখের ত্রুটি প্রতিকার, চোখ চোখ ভালো রাখার উপায়, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা ম্যাপিংটা একদম খুব সুন্দরভাবে দেখলাম। এখন আমরা এই ম্যাপিং এর আন্ডারে সাজেশনটা কোন অংশ থেকে কত কত প্রশ্ন হতে পারে আমরা সেটা দেখবো। যেমন মনে করো এই জায়গা থেকে এইখান থেকে তোমার গ অবলিক গ, এই দুটো প্রশ্ন এখান থেকে হতে পারে। এখান থেকে তোমার খ অবলিক গ, এখান থেকে তোমার গ, আর এখান থেকে ক ক। এবং ফুল অধ্যায় থেকে এমসিকিউ তোমার মধ্যে ইনশাল্লাহ কমন থাকবে। তাহলে আমরা শুরুতে ম্যাপিংটা একটু বুঝে নিলাম। এটা হচ্ছে আমাদের জন্য একটি কি খুবই সুন্দর এবং আচ্ছা, তোমার পছন্দ, ধন্যবাদ। আজকে ক্লাসটা করতে থাকো, তাহলে আরো ভালো লাগবে। তাহলে আমরা ম্যাপিংটা বুঝলাম। আমরা কি বুঝলাম? ম্যাপিংটা বুঝলাম। ম্যাপিংটা হচ্ছে কি, প্রথম আমরা এখানে যাব, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাহলে আমাদের ক্লাসটা খুবই দ্রুত শেষ হয়ে যাবে এবং আমরা সুন্দর একটা ওয়েতে আমরা ক্লাসটা আগায় নিয়ে যাব। তাহলে আমরা একদম শুরু থেকে শুরু করি। পাহাড়ি রাস্তার চলে দেখ, নিরাপদ ড্রাইভিং। আমরা যদি এই স্লট দিয়ে শুরু করো, নিরাপদ ড্রাইভিং, এর আগে আমাকে জানতে হবে আয়না বা দর্পণের ব্যবহার, বা আগে আমাকে চিনতে হবে আয়না জিনিসটা কি বা দর্পণ জিনিসটা কি। আমি যদি বলি আয়না জিনিসটা হচ্ছে কি, মনে করো এটা হচ্ছে একটা জিনিস বা একদম স্বচ্ছ একটা জিনিস, এটার পিছনে আমি কি লাগাবো, প্যারা লাগাবো। মনে করো এই হচ্ছে একটা
আয়না বা একটা কোন একটা বস্তু, এটার পিছনে আমি প্যারা লাগাবো, এগুলোকে বলা হয় প্যারা লাগানো। এগুলোকে কি বলা হয়? প্যারা লাগানো। অর্থাৎ এখানে আমি পিছনে গাঢ় করে দিব এই পিছনে। তাহলে এই সাইডটা আমি এখান থেকে একটা বস্তু যখন একটা আলো যখন এখানে ফেলবো, এটা তার একটা বিপরীত ক্রিয়া দেবে। অর্থাৎ আমি যখন তোমার সামনে যাব, মনে করো একটা আয়না, বড় আয়না, এটা মনে করো আমাদের বোর্ডটা একটা বড় আয়না, আমি বোর্ডের সামনে গেলাম, আমার বোর্ড আমার আমার শরীর কর্তৃক একটা আলো বা একটা চিহ্ন একটা বোর্ডে গেল, বোর্ড থেকে একটা বিম্ব, একটা প্রতিবিম্ব অথবা বিম্ব তৈরি হয়ে সেটা আবার আমার দিকে আসলো, তখন হচ্ছে আমি ছবিটা দেখতে পাই। এটাই হচ্ছে একটা আয়না বা দর্পণ। আমরা সবাই আয়না চিনি, কিন্তু আয়না কত প্রকার? আয়না হচ্ছে তোমার দুই প্রকার, সমতলীয় দর্পণ আর হচ্ছে কি গুলীয় দর্পণ। সমতলীয় দর্পণ, গুলীয় দর্পণ। এরপর আছে তোমার কি সমতলীয় দর্পণ কত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। মনে করে এই বোর্ডটা, এই জিনিসটা হচ্ছে একটা প্রথম সমতল দর্পণ বোঝাচ্ছে, এটা সমতল দর্পণ। আমি নিচে কি লাগাচ্ছি? প্যারা লাগাচ্ছি। এটা হচ্ছে সমতল দর্পণ, এটা হচ্ছে অবিলম্ব। যদি বাঁকা হয়েছে, এটা অবিলম্ব। এটা একটা আলু, এখান থেকে একটা আলু আছে, এই আলোটা দর্পণে এসে পড়লো, দর্পণ আলোটা পড়লো, তখন এই দর্পণ আলোটা পড়ার পরে দর্পণ থেকে একটা আলো আবার দিকে চলে যাবে, সে প্রতিফলন ঘটাবে। তাহলে কি ঘটেছে এখানে? এটা হচ্ছে একটা জিনিস আসছে এখানে, যেটা পড়ছে বা আসছে, সেটাকে আমরা আপাতিত বলবো। আপাতিত, আপাতিত। আর এটাকে কি বলবো? প্রতিফলিত, প্রতিফলিত। এর নিচের জিনিসটা কি? দর্পণ। তারপরে এটা হচ্ছে কি? এই জিনিসটা কি? অবিলম্ব, অবিলম্ব। তাহলে এইখানে যখন আলোটা পড়লো, তখন এখানে একটা কোণ উৎপন্ন করলো না? এখানে একটা কোণ উৎপন্ন করলো কিনা? এটা একটা কোণ উৎপন্ন করলো, আই। এইখানে যখন সে প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, তখন সে আরেকটা কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে আর। তাহলে আই হচ্ছে তোমার কি এখানে? আই হচ্ছে আপাতিত কোণ বা আপাতন কোণ, আপাতন কোণ। আর হচ্ছে কি এখানে? প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। তাহলে আমরা একটা জিনিস দর্পণ, দর্পণের ব্যবহার, দর্পণ থেকে আমরা জিনিসটি জানলাম, দর্পণ কয় প্রকার হতে পারে? দুই প্রকার, সমতল দর্পণ, গোলীয় দর্পণ। যখন মনে করো এটা সমতল দর্পণ, সেজন্য তোমার সহজে চলে গেছে, এটা সমতল দর্পণ, এখানে আলো ফেলছে, এখানে চলে গেছে। যখন মনে করো এটা তোমার সমতল দর্পণ হবে না, মনে করো খাস কাটা এরকম তোমার আঁকা বাঁকা আছে দর্পণটা, তখন কি হবে? একটা আলো ফেললে এদিকে যাবে, একটা আলো এদিকে যাবে, একটা আলো ওইদিকে যাবে। ভিন্ন ভিন্ন পথে আলোগুলা যাবে, মসৃণ তল না হলে আলোগুলা কি যাবে? ভিন্ন ভিন্ন দিকে যাবে। মনে করো এখন এই দৃষ্টিতে আমি আরেকটা আলো ফেললে সেম জায়গায় যাবে। তাহলে এটা হচ্ছে একটা কি? সমতল দর্পণ এবং ইয়া দর্পণ। এখন আসো তোমাদের বইয়ের যে কনসেপ্ট, এখন বইয়ের কনসেপ্টে আসি, নিরাপদ ড্রাইভিং। নিরাপদ ড্রাইভিং জিনিসটা কি? তুমি মনে করো এখন আমাকে ড্রাইভার চিন্তা করো, আমি একটা গাড়িতে আছি, এটা স্টিয়ারিং, এটা কি? এটা স্টিয়ারিং। আমি স্টিয়ারিং এ বসে আছি। এখন আমার পক্ষে কি সম্ভব পিছনে ঘুরে বা এই সাইডে ঘুরে জিনিসগুলো দেখার? তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। তাহলে কি হবে? গাড়িটা সোজা আরেকটা গাড়িতে ধাক্কা দিবে, অথবা সামনে দেওয়াল থাকবে, দেওয়ালে গিয়ে ধাক্কা দিবে। তাহলে এই জিনিসটা থেকে আমরা কিভাবে বাঁচবো? মনে করো আমি পিছনে যাইতে চাচ্ছি, আমি গাড়ির ব্যাক গিয়ার দিতে চাচ্ছি, তাহলে আমি পিছনের জিনিস কিভাবে দেখবো? আমি ডান হাতে মিরর আছে, বাম হাতে সাইড মিরর আছে, তারপর তোমার সামনে ফ্রন্ট মিরর আছে, আমরা সেই জিনিসগুলো দিয়ে দেখবো। তাহলে সেটা দেখার জন্য আমাকে কি জানতে হবে? নিরাপদ ড্রাইভিং যেগুলো শর্ত আছে সেগুলো আমাকে জানতে হবে। যেমন মনে করো তোমার কি করতে হবে? তোমার লুকিং গ্লাস ইউজ করতে হবে নিরাপদ ড্রাইভিং এর জন্য। কি আমরা কি ইউজ করি? দর্পণ কি ইউজ করি? লুকিং গ্লাস। দুই সাইডে এরকম গ্লাস দেওয়া থাকে, যেটা দিয়ে আমরা 30 অ্যাঙ্গেল পিছনে দেখতে পারি, এটা অ্যাঙ্গেলে দেখতে পারি, একটা অ্যাঙ্গেল দেখতে পারি আমরা পিছনে। আমাদের মাথাটা আর পিছনে আর ঘুরাইতে হয় না, তাহলে আমরা সামনে থেকে জিনিসটা দেখতে পারি। আর সামনে একটা ড্রাইভারের সামনে একটা ছোট আয়না থাকে, দর্পণ থাকে, এটা দিয়ে আমরা পিছনে যা জিনিস হচ্ছে সবগুলো দেখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদেরকে নিরাপদ ড্রাইভিং একটা কনসেপ্ট। এবার আসো পাহাড়ের রাস্তায় ভাগ। যারা পাহাড়ে ভ্রমণ করতে গেছো, সাজেক বলো, রাঙ্গামাটি বলো, খাগড়াছড়ি বলো, অথবা তুমি বান্দরবান বলো, যারা পাহাড়ি রাস্তায় ভ্রমণ করতে গেছো, তারা একটা জিনিস দেখছো, সেটা হচ্ছে পাহাড়ি রাস্তায় কতগুলা টার্নিং আছে বা রাস্তার বাঁক আছে তোমার প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। মনে করো এটা একটা রাস্তা, এখানে হচ্ছে বাঁক, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের রাস্তার বাঁক। তখন কি হবে? যদি পাহাড়ি রাস্তায় বাঁক বলতে এখানে কি দর্পণ এখানের সাথে কিভাবে কানেক্টেড জিনিসটা একটু বুঝো। যদি মনে করো আমি এখন
এখান থেকে একটা গাড়ি যাচ্ছে, এ নামক একটা গাড়ি এখান থেকে এদিক দিয়ে যাচ্ছে, বি নামক একটা গাড়ি এদিক দিয়ে আসছে। এখন আমরা কেউ কাকে দেখতেছি না। যখন তুমি এইভাবে অ্যাঙ্গেল করে যাবা, এই দিক থেকে কি আসতেছে আমি দেখতেছি না, এই দিক থেকে কি আসতেছে আমি দেখতেছি না। তাহলে তখন আমাদের মধ্যে একটা কি হবে, এখানে এসে সংঘর্ষ হওয়ার কি আছে, উপক্রম আছে। সেই সংঘর্ষটা না হয় মতো এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কি লাগানো আছে, আয়না লাগানো আছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কি লাগানো আছে, আয়না লাগানো আছে। ফলে এইখান থেকে যে বি বিন্দুটা আসছে সেটা এখানে একটা আলো ক্রিয়েট করছে। তাহলে এই দিক থেকে যে এ বান্দা যাচ্ছে, সে এখানে একটা আলো দেখতে পারলো। অর্থাৎ সে বুঝতে পারলো এখানে একটা গাড়ি আছে, ওই দিক থেকে গাড়ি আসতেছে, আমার গাড়ি আসছে, তাহলে আমাকে একটু করে ঘুরে যাওয়া দরকার, আমার একটু এদিকে ঘুরে আসা দরকার। তাহলে একজন আরেকজনকে দেখার জন্য পাহাড়ে কি দরকার আছে, পাহাড়ে যেগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেগুলো বাঁক আছে, সেই বাঁকে আয়না বসানোর দরকার আছে। আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি কিনা। এরপরে তোমাদের বইতে জাস্ট এই দুইটা জিনিস দেওয়া আছে, পাহাড়ে বাঁক এবং তোমার নিরাপদ ড্রাইভিং। এরপর আয়নার আরো ব্যবহার আছে, সেলুনে ব্যবহার, মনে করো ফেরিস্কোপ ব্যবহার। ফেরিস্কোপ তোমরা দেখছো নিশ্চয়। ফেরিস্কোপ গুলো কিরকম, এরকম না? মনে করো এই জায়গায় একটা দেওয়াল আছে, এখন আমরা দেওয়ালের এই পাশে জিনিসগুলো দেখতে পাচ্ছি। তাহলে ফেরিস্কোপ কি কাজটা করবে, এখানে একটা আয়না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখানে একটা আয়না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এইখান থেকে এই আমরা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এইখান থেকে একটা আলো এই দর্পণে পড়ছে, এই দর্পণ থেকে সোজা একটা আয়না এখানে পড়ছে দর্পণ, এইখান থেকে একটা মিরর রিফ্লেক্ট হয়ে আমি দেখতেছি, বাংলা লিখলাম আমি, এখানে কে আছে, আমি আমি এখানে দেখতেছি। তাহলে এই দেওয়া মাঝখানে যদি দেওয়ালও থাকে, এটা দেওয়াল মনে করো, এটা দেওয়াল। মাঝখানে দেওয়াল থাকলে কি আমরা ওই পাশে জিনিস দেখবো না। কিন্তু আমরা যখন পেরিস্কোপটা ইউজ করব, দুইটা আনার এখানে ব্যবহার করব, তখন আমরা কি দেখবো, ওই পাশে কি হচ্ছে আমরা সেই জিনিসগুলো দেখতে পারবো। ওকে, তাহলে বুঝতে পারছি। আমরা খুবই সহজভাবে সুন্দরভাবে আমরা প্রথম অংশ শেষ করলাম। এতটুকু অংশ কারো কনফিউশন আছে কিনা আমাকে একটু জানাও। আমি যেগুলো শেষ করবো সেগুলো কিন্তু মুছে দিব। তাহলে এতটুকু অংশ মধ্যে কারো কনফিউশন আছে কিনা একটু জানাও। আমি 1 মিনিট সময় নিব, সমস্যা নেই। তোমরা এর মধ্যে কারো কনফিউশন আছে কিনা জানাও। ওকে, আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে আমরা সুন্দরভাবে আমাদের জিনিসগুলা এগিয়ে যাচ্ছি। তাহলে এবার আমাকে বলো, এখন আমাদের টপিক কি? এখন আমাদের টপিক হচ্ছে আলোর প্রতিসরণ। আমি অলরেডি জিনিসটা নিয়ে একবার আলোচনা করেই ফেলেছি। আলোর প্রতিসরণ জিনিসটা কিভাবে কাজ করবে, কি করবে না করবে সেটা আমি বলে ফেলছি। মনে করো প্রতিসরণ, আমি সেম আবার বলছি, এখানে একটা কি আছে, তোমার দর্পণ আছে। প্রথম আমরা দেখলাম হচ্ছে প্রতিফলন, এখান থেকে এসে এখানে চলে যাওয়া, এটা হচ্ছে কি, প্রতিফলন। এখন প্রতিসরণ মানে হচ্ছে কি, একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে আলো যাবে। আলো অল টাইম একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলাচল করে। তাহলে আমরা সেই জিনিসটা এখন দেখব, প্রতিসরণ জিনিসটা কি। প্রতিসরণ হচ্ছে কি, এক জোড়া স্বচ্ছ আলোক রাশি একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যেতে গেলে সে কিছুটা সরে যাবে, সে কিছুটা কি হবে, সরে যাবে, অর্থাৎ মাধ্যম কিছুটা শোষণ করবে। তাহলে এর মনে করে এটা একটা মাধ্যম, এটা বায়ু মাধ্যম চিন্তা করো, আর এটা পানি মাধ্যম চিন্তা করো। তাহলে বায়ু হচ্ছে হালকা, আমরা জানি, এটা হচ্ছে পানি হচ্ছে ভারী। তাহলে একটা আলু, এখান থেকে একটা আলু আস্তে আস্তে এই জায়গায় আসছে। এখন কথা হচ্ছে আলোটা এই জায়গায় আসছে, কিন্তু আমাদের নিয়ম অনুসারে প্রতিফলনের প্রথম সূত্র অনুযায়ী আলো যে পথে আসবে সেই পথে যাবে, বা তার সোজা বরাবর যাবে। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের কি যাওয়ার কথা, আলো এদিকে যাওয়ার কথা। কিন্তু যখন তোমার কি হবে, আলু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসবে, অর্থাৎ বায়ু থেকে পানির দিকে আসবে, তখন এটা কি আসবে, সোজা বরাবর না গিয়ে একটু সরে আসবে। তাহলে আমি চিত্রগুলো একটু সুন্দরভাবে আঁকতে পারি, তখন আরো জিনিসটা ভালোভাবে বোঝা যাবে। আলো আসতেছে, আমাদের কথা হচ্ছে এদিকে যাওয়ার না, কিন্তু এদিকে না গিয়ে কি করবে, সে বান্দা একটু সরে এদিকে আসবে। এটা হচ্ছে তোমার কি হবে, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল করছে না, এটাকে আমরা কি বলছিলাম, আই। এখানে একটা প্রতিসরণ হয়েছে, এটাকে আমরা কি বলছিলাম, আর। রিফ্লেকশন। তাহলে এখানে প্রতিফলন হতে গেলে প্রথম শর্ত হচ্ছে কি, আই নট ইকুয়াল আর।
আই প্রতিফলন কোণ এবং প্রতিসরণ কোণ কি হওয়া যাবে না, সমান হওয়া যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কি প্রতিফলন কোণ এবং প্রতিসরণ কোণ কি সমান, সমান না। তাহলে এটা রিফ্লেক্ট করতেছে। এখন মনে করো আমরা আবার উল্টা যাব, এখন আমরা উল্টা যাব, নিচে তখন কি থাকবে, উপরে পানি, নিচে বায়ু। এখন আমরা কি যাব, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাব, আসলো আলো, যাওয়ার কথা সোজা এইভাবে, কিন্তু এইভাবে না গিয়ে তখন কি হবে, একটু এদিকে সরে যাবে, আলো একটি ওইদিকে সরে যাবে। তাহলে এখানেও দেখো তুমি, এখানে আই নট ইকুয়াল আর, এখানেও কি হচ্ছে আই নট ইকুয়াল আর। তাহলে আমরা প্রতিফলনের শর্ত মানতেছে, বুঝতে পারলাম আলোর প্রতিফলন বা প্রতিসরণ জিনিসটা কি বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস সুন্দর সামারি আসবে, সেটা হচ্ছে কি, আমরা একটু যদি লিখি, আলো হালকা থেকে ঘন, আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে গেলে, মাধ্যমের দিকে গেলে অবিলম্ব হতে অবিলম্বের দিকে আসে। এটা একটা কনসেপ্ট। আলো যখন হালকা মাধ্যম থেকে গণমাধ্যমের দিকে যাবে তখন অবিলম্বর দিকে আসবে, আর যখন আলো গণ থেকে হালকা মাধ্যমে যাবে তখন কি ঘটনা ঘটবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। চারটা জিনিস বুঝতে পারছি কিনা আমরা, যখন আলো আমরা দেখতেছিলাম, আলো যখন তোমার বায়ু থেকে, এটা মনে হয় বায়ু, এটা হচ্ছে পানি, আলো বায়ু থেকে পানিতে যাচ্ছে, বায়ু এটা হচ্ছে পানি, এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, আমরা একটু এদিকে সরা আসতেছে, এদিকে যাওয়ার কথা এদিকে সরা আসতেছে, একটু এদিকে সরা আসতেছে, কিন্তু আলো যাওয়ার কথা হচ্ছে এদিকে। তাহলে আমরা বায়ু থেকে পানির দিকে যখন আসতেছি তখন হালকা থেকে ঘন, যখন হালকা থেকে ঘন দিকে যাচ্ছি তখন এটা অবিলম্বর দিকে সরা আসতেছে। আর যখন আমরা ঘন থেকে হালকা, বা আমরা ঘন থেকে হালকা দিকে যাচ্ছি তখন হচ্ছে কি অবিলম্ব থেকে সরে যাচ্ছে। আমরা এই জিনিসটা বুঝতে পারছি কিনা, এখানে খুবই সুন্দর এবং কনসেপচুয়াল একটা জিনিস, এটা বুঝতে পারছি কিনা? ওকে, আমরা অবশ্যই বুঝতে পারছি। এখন আলোর সূত্রটা কি, বা এখানে সূত্রটা কি, করে এখানে আলোর সূত্রটা আমরা এখানে এক্সপ্লেন করব। তাহলে প্রথম শর্ত কি, আই নট ইকুয়াল আর, আই আর কি হওয়া যাবে না, সমান হওয়া যাবে না। অর্থাৎ তোমার ঘন থেকে আসো বা হালকা থেকে আসো সেটা নট ম্যাটার। মনে করো দুইটা অ্যাঙ্গেল থেকে আসছে, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এখান থেকে আসতেছে এটা একটা অ্যাঙ্গেল টিটা, এখানে আসছে এটা আরেকটা অ্যাঙ্গেল টিটা প্রাইম, দুইটা এখানে একটা মাধ্যম, এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, দুইটা ভিন্ন মাধ্যম থেকে যখন আলো আসবে তখন স্কয়ারের একটা নিয়ম অনুযায়ী, স্নেলের নিয়ম অনুযায়ী হচ্ছে কি, সাইন টিটা, এটা হচ্ছে সাইন টিটা ডিভাইডেড বাই সাইন টিটা প্রাইম সমান এন। তখন একটা জিনিস এখান থেকে একটা আসলে এখানে কি কাজ করবে, ধ্রুব কাজ করবে। কি কাজ করবে, অল টাইম একটা ধ্রুবক কাজ করবে। এই জিনিসকে আমরা বলবো প্রতিসারক বা প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক, সর আলোর প্রতিসরণাঙ্ক বলবো এটা। এখন মনে করো তুমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল কাজে লাগাই দেখো, মনে করো তুমি এখানে সাইন 30, সাইন 18, তাহলে আমরা এখান থেকে পাবো যদি ক্যালকুলেট করো 1.61, এটা হচ্ছে আলোর প্রতিসরণাঙ্ক। সূত্রটা বুঝছো, এটা হচ্ছে সূত্র। এটা আমরা যখন ডিফারেন্ট অ্যাঙ্গেল বসাবো, মনে করো 40 বসাচ্ছি তখন এখানে 28, এভাবে একটা এখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে। তাহলে এটা 1.61, এই জিনিসটা অল টাইম কি থাকবে, ধ্রুব আকারে থাকবে। বুঝতে পারছি কিনা আমরা আলোর সূত্র এখান থেকে বুঝতে পারছি কিনা, এখান থেকে প্রশ্ন আসবে। এখানে একটা মাধ্যমে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, এখানে একটা মাধ্যমে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, তোমাকে কি বের করতে পারবে, আলোর প্রতিসরণাঙ্ক বের করতে পারবে। অথবা আলোর প্রতিসরণাঙ্ক দেওয়া থাকবে, তোমাকে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে আর একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে না, তোমাকে বাকি জিনিসটা বের করতে পারবে। ওকে, আমরা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি কিনা?
ওকে, আমরা আশা করি বুঝতে পারছি। এরপর আসো আমরা যাব কোথায়, তাহলে আমরা অর্ধেক কাজ আমরা কিন্তু শেষ করে ফেলছি। এই আলু যে আমরা প্রতিসরণ আলুর দেখতে হলে আলু চাই, এখানে অর্ধেক কাজ আমরা শেষ করছি। এখন খুবই সুন্দর সুন্দর আমরা জিনিসগুলো দেখবো। লেন্স, লেন্স কি, ওয়াও! লেন্স হচ্ছে দুই প্রকার, একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। উত্তল জিনিসটা কি, আগে আমি উত্তল জিনিসটা একটু বুঝাই। মনে করো এটা আমার হাত, এটা আমার হাত, এই হাতের এই সাইডে উত্তল আর এই সাইডে হচ্ছে অবতল। এটা আমার হাত, এই সাইডে উত্তল, এই সাইডে অবতল। তাহলে এটা আমার একটা হাত, চিন্তা করো এটা আমার হাতের এই পাশ, এই সাইডে হচ্ছে উত্তল আর এই সাইডে হচ্ছে কি, অবতল। যখন আমি এই সাইডে প্যারা লাগাবো তো আমার আলু এই সাইডে পড়বে, যখন আমি এই সাইডে প্যারা লাগাই দিব তখন এটা কি হয়ে যাবে, উত্তল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, উত্তল। আর যখন আমি মনে করো তোমার এই সাইডে প্যারা লাগাই দিব, তো আমি ভিতরের সাইডে যখন আমি প্যারা লাগাই দিব তখন এটা হয়ে যাবে কি, অবতল। তাহলে আমরা লেন্স কি জিনিসটা সহজে বুঝতাম, উত্তল এবং অবতল আমরা জিনিসটা সহজে বুঝতাম। এখন আমরা লেন্সের জিনিসগুলো একটু কাজে লাগাবো। মনে করো উত্তল লেন্সের কাজ কি বা জিনিসগুলো আমরা দেখবো। এটা একটা দ্বি উত্তল লেন্স, আমি একটু আঁকি। এটা একটা দ্বি উত্তল লেন্স আর এটা দ্বি অবতল লেন্স। ওকে, এই জায়গায় বরাবর সেন্টার বরাবর যে বিন্দুটা আসবে, দাগগুলো একটু সোজা হচ্ছে না, সেন্টার বরাবর যে জিনিসটা সেটা আলোক বিন্দু, সি সেন্টার বা আলোক বিন্দু। এটাকে আমরা কি কি বলবো, আলোক বিন্দু বলবো। যখন তোমার একটা আলু বা দুইটা সমান্তরাল আলু এই জায়গা বরাবর আসবে, অবতল লেন্স উত্তর লেন্সে আসবে, সমান্তরাল আলু আসবে, তখন তারা কি হবে, একটা বিন্দুতে এসে মিলিত হবে। তখন তারা কি হবে, একটা বিন্দুতে এসে মিলিত হবে। তারা এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে মনে করো। আচ্ছা, একটু জিনিসটা সুন্দরভাবে আঁকি। ওকে, তারা এই বিন্দুতে মিলিত হয়েছে। এখন এই যে এখান থেকে সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্বকে আমরা বলবো কি, প্রধান ফোকাস, এফ। আমরা এটাকে কি বলবো, প্রধান ফোকাস বা ফোকাস দূরত্ব। এই জায়গাটা হচ্ছে তার ফোকাস দূরত্ব। এখন এই জায়গায় জিনিসটা কি হবে, এখানে দুইটা জিনিসের মিলন করে দিছে, এখানে এসে কি হবে, আলো সমান্তরাল আসছে, আলো সমান্তরাল আসছে, এখান থেকে সে সরাই দিবে, সে কি দিবে, সরাই দিবে। এখন তাহলে কি হবে, এখান থেকে হালকা আলো পিছনের দিকে আসবে। তাহলে এইখানে তাদের মধ্যে মিলন, তাদের ফোকাস দূরত্বটা কোথায়, এখানে। তাহলে এটা হচ্ছে কি, তোমার অভিসারী, অভিসারী লেন্স। এটা হচ্ছে কি, অপসারী। অভিসারী লেন্স, অপসারী লেন্স বা উত্তল দর্পণ, অবতল দর্পণ। আমরা বুঝতে পারছি কিনা, তাহলে উত্তল দর্পণে কি হয়, দুটা লেন্স আসার পর একটা বিন্দুতে মিলিত করে দেয়, আর অবতল দর্পণ কি করে দেয়, দুইটাকে দুই দিকে ছড়াই দেয়। বুঝতে পারছি কিনা আমরা, আমরা এতটুকু পর্যন্ত যে পড়ছি এতটুকু বুঝতে পারছি কিনা একটু বলো, একটু এক মিনিট বসি, বুঝতে পারছো কিনা, এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা। উত্তল লেন্স কি, অবতল লেন্স কি, আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা একটু বলো। ওকে, তাহলে আমরা যদি এই জিনিসটা বুঝে থাকি, এখন আমরা লেন্সের ক্ষমতা জিনিসটা খুবই সহজভাবে বুঝবো। ওকে, তাহলে আমরা এই জিনিস এতটুকু জিনিস বুঝতে পারছি। এখন আমাকে বলো দুইটা লেন্স, আমি যদি দুটো উত্তল লেন্স নিই, একটা উত্তল লেন্স, এখানে মিলিত হয়েছে, এটা একটা উত্তল লেন্স, এখানে মিলিত হয়েছে। কার ক্ষমতা বেশি হবে, দুইটাই উত্তল লেন্স, কিন্তু বুঝতে হবে কার ক্ষমতা বেশি হবে, এই বান্দার ক্ষমতা বেশি হবে, কারণ ফোকাস দূরত্ব কম, এখানে ফোকাস দূরত্ব অনেক বেশি। তাহলে যার ফোকাস দূরত্ব কম তাহলে তার কি হবে, ক্ষমতা বেশি হবে। তাহলে আমরা ক্ষমতাটা কিভাবে বের করব, ক্ষমতা বের করার জন্য সূত্র আছে, ফি সমান ক্ষমতা, ফি সমান 1/f। ফি সমান কি, 1/f। ফি সমান ক্ষমতা,
তাহলে লেন্সের ক্ষমতা ফি সমান কি? লেন্সের ক্ষমতা পাওয়ার অফ লেন্স ফি সমান হচ্ছে 1/f। এটা হচ্ছে সূত্র। এখান থেকে তোমাদের অহরহ ম্যাথ আসবে, দিয়ে দিবে একটা লেন্সের ক্ষমতা শক্তি এত, তার কি একটা লেন্সের ফোকাস দূরত্ব এত, মনে করো একটা লেন্সের ফোকাস দূরত্ব 12 মিটার, তার ক্ষমতা কত 1/12, সেটাকে তুমি ক্যালকুলেট করে বের করতে হবে। এটার একক কি? ডায়াফটার। একক ডি, একক কি? ডায়াফটার। আসবে পরীক্ষায় হাঁটতে বসতে জিনিসটা আসবে। তাহলে আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? তাহলে আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? আমরা এখান থেকে আমরা সামনের দিকে আগাচ্ছি। ওকে, কল আসছিল যার জন্য একটু সমস্যা ছিল। হ্যাঁ এখন আচ্ছা, এখন যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনের দিকে যাই, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আমরা লেন্সের ক্ষমতা এবং লেন্সের ক্ষমতা আমরা ইনশাআল্লাহ নির্ণয় করতে পারবো। ম্যাথ গুলো আমরা পারবো সহজে। মনে করো কি দেওয়া আছে, একটা লেন্সের ফোকাস দূরত্ব, মনে করো এই লেন্সের ফোকাস দূরত্ব 8 মিটার। এর কি বের করতে বলছে? ক্ষমতা বের করতে বলছে। কিভাবে বের করবো? সূত্র বসাবো, ফি সমান 1/f। 1/f এর মান কত? 8। তাহলে যদি ক্যালকুলেটর করো তাহলে তুমি সহজে মানটা বের করতে পারবা। বুঝতে পারছো? ওকে, তাহলে এখন আমরা যাব চোখের ক্রিয়া। তো একটা চোখ কিভাবে দেখে আমরা এখন সেই জিনিসটা দেখবো। তাহলে আমরা দেখো, আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের শেষের দিকে চলে আসতে পারতেছি। চোখের ক্রিয়া, তাহলে আমরা এখন আসি কোথায়? চোখের ক্রিয়া। চোখ কিভাবে দেখে? তাহলে দেখো, মনে করো এটা হচ্ছে একটা চোখ, এটা একটা চোখ। এই যে মানুষের এখানে একটা কি আছে? লেন্স আছে। এখানে একটা কি আছে? লেন্স আছে। আর এই জায়গায় একদম পিছনে কুলির এই জায়গায় একটা কি আছে? রেটিনা। রেটিনা। তাহলে একটা বিন্দু বা এইটা একটা এটা একটা বস্তু মনে করো। এই বস্তু থেকে যখন একটা আলো এখানে আসবে, লেন্সে আসবে, সেটা কি হবে? এই জায়গায় আসবে। এখান থেকে সরাসরি একটু যখন আলো আসবে এটা, তখন এই জায়গায় মিলিত হবে, রেটিনায় গিয়ে জিনিসটা মিলিত হবে। কোথায় মিলিত হবে? রেটিনায় গিয়ে তোমার জিনিসটা মিলিত হবে। তো প্রতিবিম্বটা রেটিনায় গিয়ে মিলিত হবে। যখন রেটিনায় গিয়ে মিলিত হবে তখন এই জায়গায় একটা কি হবে? উল্টা প্রতিবিম্ব। এই জায়গায় একটা কি দেখাবে? উল্টা প্রতিবিম্ব এখানে সৃষ্টি হবে। আমাদের চোখের আর তো অনেক জটিল ক্রিয়া, রিয়েকশন ইন্টারেকশন অনেক কিছু আছে, সেই জায়গায় তোমাকে কাজ করে কি দেখাবে? বিম্বটাকে, এই যে উল্টা প্রতিক্রিয়াটা কেন তৈরি হলো না সেটাকে সোজা করে আমাদেরকে এই জিনিসটা দেখাবে। তাহলে বুঝতে পারছি আমরা চোখের ক্রিয়া, আমরা চোখের ক্রিয়া জিনিসটা বুঝতে পারছি। চোখের ক্রিয়া জিনিসটা বুঝতে পারছি, এটা একটা লেন্স। এই লেন্স এই জায়গায় তোমার বিম্বটা তৈরি হবে, বিম্বটাকে উল্টাও তৈরি হবে, কিন্তু আর অনেক রিয়েকশনের কারণে এটা জিনিসটা কিভাবে দেখাবে? আমাদেরকে সোজা করে জিনিসটাকে দেখাবে। বুঝতে পারছি কি আমরা এতটুকু জিনিস? এখন আমরা এরপর আসবো হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম সীমা। আমরা কতটুকু কাছে গেলে আমরা একটা জিনিস দেখতে পারবো, কতটুকু কাছে নিলে আমরা দেখতে পারবো, সেটার একটা কি আছে? নির্দিষ্ট সীমা আছে। সেটা হচ্ছে তোমার কত? 25 সেন্টিমিটার কাছে গেলে আমরা সর্বনিম্ন 25 সেন্টিমিটার পর্যন্ত আমরা জিনিসটা দেখতে পারবো। এর নিচে গেলে আমরা দেখতে পারবো না। ওকে, ক্লিয়ার? এতটুকু জিনিস ক্লিয়ার? তাহলে এতটুকু জিনিস ক্লিয়ার হলে আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে কি, আমাদের কি দেওয়া আছে? চোখের ত্রুটি। চোখের ত্রুটি এবং ক্রিয়া বা এগুলো প্রতিক্রিয়া কিভাবে আমরা করবো সেগুলো দেখবো। তাহলে চোখের ত্রুটি কয় ধরনের? চোখের ত্রুটি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি তোমার হ্রস্ব দৃষ্টি বা কাছের জিনিস দেখে না, একটা হচ্ছে তোমার কি দূরদৃষ্টি বা দূরের জিনিস দেখে না। আমরা এখন জিনিসগুলোকে এক্সপ্লেন করবো। হ্রস্ব দৃষ্টি প্রথমে। হ্রস্ব দৃষ্টি, আর একটা হচ্ছে তোমার কি? দূরদৃষ্টি। তাহলে এখানে সমস্যাটা কি? এখানে সমস্যাটাকে আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এটা একটা চোখ আমি আঁকলাম, এখানে একটা কি আছে? লেন্স আছে। ওকে, এটা একটা লেন্স আছে, আর এখানে কি আছে? রেটিনা আছে। তাহলে যে চোখের প্রথম ত্রুটিটা সেটা হচ্ছে কি, বিন্দু আমার প্রতিফলিত হওয়ার কথা হচ্ছে এইখানে না, মানে আমার একটা বিন্দু এখানে এসে মিলিত হওয়ার কথা না, কিন্তু এখানে মিলিত না হয়ে কি হবে? দুইটা আলো আমার মিলিত হওয়ার কথা কিন্তু এই জায়গায়।
তারা মিলিত হয়ে যাবে এই জায়গায়, তারা মিলিত হয়ে যাবে এই জায়গায়। অর্থাৎ তোমার কি হচ্ছে, রেটিনার সামনে যখন জিনিসটা মিলিত হয়ে যাচ্ছে, আমার মিলিত হওয়ার কথা মনে করো এই জায়গায় একটা, এই জিনিসটা আমি একটু বুঝাই। আমার মিলিত হওয়ার কথা, আমি যখন আলোটা এইভাবে আসতেছে এতটুকু পর্যন্ত আসছে, আমার মিলিত হওয়ার কথা এই জায়গায়, কিন্তু তারা মিলিত হয়ে যাচ্ছে কোথায়, এই জায়গায় এসে তারা মিলিত হয়ে যাচ্ছে। তাহলে আমার সমস্যাটা কি, মিলিত হওয়ার কথা জিনিসটা সেটা হচ্ছে এই জায়গায়, কিন্তু হয়ে যাচ্ছে কোথায়, এই জায়গায়। তাহলে এইটার আমরা প্রতিকার হিসেবে কি করব, একটা অবতল লেন্স এখানে কি করে দিব, চোখের সামনে একটা অবতল লেন্স বসাই দিব। আমরা কি করে দিব, একটা অবতল লেন্স বসাই দিব। যখন অবতল লেন্স বসাই দিব তখন কি করবে, এই জিনিসগুলো হচ্ছে আরেকটা এক্সপান্ড করে এই জায়গায় এসে মিলিত করবে, আর একটু এক্সপ্যান্ড করে কোথায় মিলিত হবে, এই জায়গায় এসে মিলিত হবে। তাহলে চোখের হ্রস্ব দৃষ্টির জন্য আমরা কি পাওয়ার ইউজ করবো, আমরা কি রকম চশমা ইউজ করব, আমরা কিরকম চশমা ইউজ করব, মাইনাস পাওয়ারের, কি পাওয়ারের চশমা ইউজ করব, মাইনাস পাওয়ারের আমরা চশমা ইউজ করব। এবার আমরা সামনে একটা কি বসাবো, অবতল দর্পণ বসাই দিব, অবতল দর্পণ। যারা হচ্ছে কি করো তোমার দূরের জিনিস দেখে না, কাছের জিনিস দেখে, তাদের জন্য আমরা কি করব, এই জিনিসটা, এই কাজটা করব। ওকে, বুঝতে পারছি। এই কাজটা আমরা কাদের জন্য করব, যারা দূরের জিনিস দেখে না, তাদের জন্য আমরা এই জিনিসটা করব। এখন যারা কাছের দূরদৃষ্টি, যারা দূরের জিনিস দেখে কিন্তু কাছের জিনিস দেখে না, তাদের জন্য আমরা কি করব, আমরা একটা সুন্দর মতো চোখ আঁকি, লেন্স আঁকলাম, ভালো কথা। এটা হচ্ছে কি রেটিনা। এখন কথা হচ্ছে আলো আসতেছে, ভালো কথা, এখানেও আলো আসতেছে, কিন্তু এখন আমাদের আগে কথা ছিল হচ্ছে কি তোমার এখানে মিলিত হয় না, এখানে মিলিত হয়ে গেছে। এখন জিনিসটা কি, এখান থেকে একটা আলো যাচ্ছে, এখান থেকে একটা আলো যাচ্ছে। ওকে, তাহলে এই জিনিসগুলা চোখের বাইরে গিয়ে মিলিত হবে। কোথায় গিয়ে মিলিত হবে, চোখের বাইরে গিয়ে মিলিত হবে, কিন্তু মিলিত হওয়ার কথা ছিল কোথায়, রেটিনাতে, চলে যাচ্ছে কোথায়, চোখের বাইরে। সেটার জন্য আমরা কি করব, সামনে আরেকটা অবতল লেন্স বসাই দিব। আমরা কি করব, এটা একটা চোখ, রেটিনা, ভালো কথা। তাহলে এখান থেকে একটা আলো গেছে, এখান থেকে একটা আলো গেছে, তারা কোথায় চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, কিন্তু আমাদের মিলিত হওয়ার কোথায় কোথায় কথা ছিল, রেটিনাতে। তাহলে আমরা কি করব, সামনে একটা আরেকটা অবতল লেন্স সামনে আমরা বসাই দেব। যখন আমরা সামনে আরেকটা অবতল লেন্স বসাই দিব তখন কি হবে, এই জায়গায়, তখন কোন জায়গায় মিলিত হবে, তখন মিলিত হবে এই জায়গায়, তখন মিলিত হবে কোন জায়গায়, এই জায়গায়। তাহলে এটার জন্য আমরা কি চশমা ইউজ করব, প্লাস পাওয়ার, প্লাস পাওয়ার। আর সামনে কি লাগাই দিব, উত্তল দর্পণ। আমরা সামনে কি লাগাই দিব, উত্তল দর্পণ। তাহলে আমরা বুঝতে পারছি কিনা চোখের ক্রিয়া এবং ত্রুটি, আমরা জিনিসগুলো বুঝতে পারছি কিনা। তাহলে চোখের ত্রুটি দুই ধরনের, হ্রস্বদৃষ্টি এবং দূরদৃষ্টি। যারা দূরে দেখে না কাছে দেখে তাদের হ্রস্ব, যারা দূরে দেখে কাছে দেখে না তাদের হচ্ছে কি তোমার কি দীর্ঘদৃষ্টি। তাহলে দুইটার জন্য দুইটা কাজ করতে হবে। একটাতে মিলিত হওয়ার কথা রেটিনাতে, কিন্তু রেটিনাতে মিলিত না হয়ে রেটিনার সামনে মিলিত হলে হ্রস্বদৃষ্টি, আর তোমার রেটিনার পিছনে মিলিত হলে দূরদৃষ্টি। তাহলে আমরা চিত্র একে এক্সপ্লেন করতে পারবো তো জিনিসগুলো, চিত্রকে এক্সপ্লেন করতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। এটার প্রতিকার কি, মাইনাস চশমা ইউজ করতে হবে। আর মাইনাস চশমা কখন ইউজ করো, তখন অবতল দর্পণ আমরা সামনে বসে দিব। আর এটার প্রতিকার কি, প্লাস চশমা আর উত্তল দর্পণ। লাস্ট ওয়ান, আমাদের একদম শেষ, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা আজকে শেষ। এখানে লাস্ট ওয়ান হচ্ছে কি, চোখের ভালো রাখার উপায়। চোখ ভালো রাখার উপায় কি, আমাদের ভিটামিন এ জাতীয় খাদ্য, ভাইটামিন ভিটামিন এ জাতীয় খাদ্য খেতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে, সবুজ শাকসবজি। সবুজ ফলমূল আমাদেরকে কি করতে হবে, খেতে হবে, ভিটামিন এ জাতীয় সবুজ সবুজ শাকসবজি খেতে হবে, মলাডেলা মাছ খেতে হবে, এগুলাই। আর তোমার কি করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাসের মূল সারমর্ম। বিশেষ করে তোমাদের গ নম্বরটা আসবে এই জায়গা থেকে, হ্রস্বদৃষ্টি এবং দূরদৃষ্টি এই জিনিস জায়গা থেকে আসবে। মনে করে বলবে একটা মানুষ সে কি করে, সে দূরের জিনিস দেখে না কিন্তু কাছের জিনিস দেখে, তার জন্য সে তার কোন ধরনের ত্রুটি এবং তার প্রতিকার জিনিসগুলো ব্যাখ্যা করে, এই জিনিসগুলো প্রশ্ন তোমাদের করবে।
তাহলে আমরা আশা করি এতটুকু জিনিস বুঝাতে পারছি। এখান থেকে এখন বলো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে বলো, প্রশ্ন থাকলেও বলো, না থাকলেও বলো। আজকে ক্লাসটা বুঝতে পারছো কিনা? খুবই অল্প সময়ে আমরা সুন্দরভাবে ক্লাসটা শেষ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছো কিনা? আমরা এভাবে আমাদের রেগুলার ক্লাসগুলা শেষ করব আল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আমরা বুঝতে পারছি কিনা একটু বলি, কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাসে শেষ করব। আচ্ছা, তাহলে আমরা খুব সুন্দরভাবে তাহলে আমরা আজকে ক্লাসে শেষ করতে পারলাম। যারা শুরুতে ক্লাসটা ধৈর্য সহকারে করছো তোমাদেরকে অবশ্যই অভিনন্দন, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের এই কোর্স সম্পর্কে জানিয়ে দিবা। যারা আজকে ক্লাসটা ফুল লাইভে করছো তারা কি করবা, ক্লাসের নোটটা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবা। সবার সুস্থতা কামনা করে, সবার যেহেতু চোখ রিলেটেড নিয়ে পড়াশোনা করলাম, সবার চোখের সুস্বাস্থ্যতা কামনা করি, সবার সার্বিক সুস্বাস্থ্যতা কামনা করে এবং সাফল্য কামনা করে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।